ঝন্টুদা, আমার কথা হচ্ছে, একদিকে আমি একটু আগে দেখাচ্ছিলাম যে ভারত যদি জল খুলে দেয়, হাফিজ চাচার মতো চাচারা ভেসে গিয়ে আরব সাগরে পড়বে। এখানে এই যে শিক্ষকরা আছে, এই চাচাজানরা পালিয়ে গিয়েছেন, তারা ভাবছেন ভারত আক্রমণ করে দেবে। আমার কথা হচ্ছে, অনেকে বলছেন দাদা যে কবে আক্রমণটা হবে, কেন আক্রমণটা হচ্ছে না। আমার কথা হচ্ছে, একটা বড় স্ট্র্যাটেজি ডিসাইড করতে সময় লাগে। অলরেডি ভারত যা করেছে, পাকিস্তান তো অর্থনৈতিকভাবে দুমড়ে গিয়েছে, গুঁড়িয়ে গিয়েছে। এবার কি হতে চলেছে? দেখো, সিরিয়াস আলোচনা হচ্ছে, সিরিয়াস উত্তরই একদম। কারা কি বলছেন, কেন ভারত হামলা করছে না, 9 দিন হয়ে গেল, আমি সেই কথাই যাচ্ছি না। আমেরিকায় তো হামলা হয়েছিল টুইন টাওয়ার, তার কত দিন পরে, কত মাস পরে আফগানিস্তানে হামলা হয়েছিল। এই উদাহরণগুলো এদের বুঝিয়ে লাভ নেই, কারণ এরা পলিটিক্যাল। এই যে পলিটিক্যাল অ্যাসপেক্টে প্রত্যেকটা সময় ভারত রাষ্ট্রের, নিজের রাষ্ট্রের প্রতি, নিজের রাষ্ট্রের মেকানিজমের প্রতি, পলিসির প্রতি আঙুল তোলা, এটা বলে ভারতের আভ্যন্তরীণ এই ধরনের লোকের সংখ্যাটা পৃথিবীর আর সব দেশের চাইতে বেশি। আমি বলছি, এই যে নিজেদের প্রতি অনীহা করা। আমি তোমাকে বলি, স্যার বলছিলেন খুব সুন্দর কথা, পাকিস্তান একটা পলিসি নিয়েছে, অপ্রচলিত যুদ্ধ করা। এই দেখবে ওদের প্রেস টেস্টগুলো, গতকালও ওদের দেশের একজন স্বনামধন্য সাংবাদিকও পর্যন্ত বলছেন, আপনাদের দেশে তো আমাদের সহানুভূতিশীল লোকের সংখ্যা প্রচুর। অর্থাৎ এই যে গেম খেলছে জুলফিকার আলী ভুট্টোর মতন, আমরা 1000 বছর ভারত রাষ্ট্রকে টুকরো টুকরো করে ব্লাডি করে দেবো, রক্তাক্ত করে দেবো। এই পলিসিটার কিন্তু একটা প্যারাডাইম শিফট এসেছে। সম্মুখ সমরের পাশাপাশি এই ধরনের পলিসি আনা, এই পলিসিটা হবে এবং এই পলিসি ট্র্যাপে আমরা পা দেবো আমাদের একটা বড় অংশ। তারপরেও আমাদের মধ্যে তোমাদের চ্যানেল বা একাধিক চ্যানেলের মাধ্যমে জাতীয়তাবোধ গড়ে তুলতে হবে, কারণ যুদ্ধটা শুধু বাইরের শত্রুকে হামলা নয়, আভ্যন্তরীণ মানসিকতাও তৈরি করা যুদ্ধের প্রতি। ইন্দিরা গান্ধী 72-এ এমনি সমরাস্ত্র নিয়ে যুদ্ধ করে জেতেনি, ভারত রাষ্ট্রের একটা জাতিসত্তা গড়ে উঠেছিল, কনসলিডেট হয়েছিল জাতি, ধর্ম, বর্ণ, পলিটিক্যাল পার্টির অ্যাসপেক্টে। সেটা করতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে, কেন মাদ্রাসার টিচাররা চলে যাচ্ছে, সেনাপ্রধান রিজাইন দিয়েছে। দেখো, ওদের সরকারই তো নেই, সরকারই পালিয়েছে, তাহলে সরকারের সাথে অনুষঙ্গযুক্ত দায়হীন এই মাস্টার সেনা কি করবে? আমি আগের দিন আলোচনায় বলছিলাম যে 54 সালে ওখানে ডক্ট্রিন অফ নেসেসিটি আইনটা হয়েছিল, যেখানে বলাই হচ্ছিল জনগণ যাকেই দায়িত্ব নিয়ে ভোটে জেতাক না কেন, সেনাই শেষ কথা। অর্থাৎ নেতাদের জনগণের প্রতি দায়বদ্ধতা কিন্তু ওখানেই মেনে দিয়েছিল মোহাম্মদ মুনির, যিনি এই আইনটা পাশ করিয়েছিলেন, একজন বিচারপতি ছিলেন। যেদিন তিনি অবসর নিলেন, তিনি একটা স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন, আমি পাকিস্তানকে খুন করে দিয়ে চলে আসলাম এই আইনটা করে দিয়ে। অর্থাৎ তুমি যদি কার্গিল যুদ্ধ দেখো, কার্গিল যুদ্ধে মুশাররফ সাহেব তৎকালীন জনগণের ভোটে জিতে আসা তোমার নওয়াজ শরীফকে জানায়নি তিনি ভারতকে আক্রমণ করেছে, এবং হেরে যাওয়ার পরে মুখ চুন করে শাস্তির মুখে না পড়ে বরং সরকারকে, গণতান্ত্রিক একটা সরকারকে নির্বাসিত করে তিনি প্রেসিডেন্ট হয়ে গেছেন। তাহলে এই যে রাষ্ট্রের যারা মেকার, কিং মেকার, তাদেরই কোনো দায় নেই, তাহলে সেই দেশের সেনার সাধারণ মাস্টারমশাইয়ের কি দায় থাকবে? তারা উলুখাগড়ার মতন প্রাণ হাতে নিয়ে পালাবে? আমার প্রশ্নটা হচ্ছে, দায়িত্বশীল সংবাদপত্র, দায়িত্বশীল আমরা নাগরিক, বোঝার চেষ্টা করুন, ভারত কিন্তু এবার কোনো সার্জিক্যাল স্ট্রাইক করছে না, এবার কোনো রকম এয়ার স্ট্রাইক হবে না। এবার পরিস্থিতিটায় ভারতের প্রত্যেকটা মানুষ চাইছে এই সমস্যাটার একটা স্থায়ী সমাধান হোক, সেটা সব ডিপ্লোমেসিতে হোক কিংবা হার্ড ডিপ্লোমেসিতে হোক, পাকিস্তানকে 3 টুকরো 1000 টুকরো করে হোক, কিংবা আলোচনার মাধ্যমে হোক, কিংবা পৃথিবীর সব মানুষকে এক জায়গায় করে নিয়ে হোক একটা। আমি বলছি অপশন, কারণ আমাদের দেশের বিভীষণরা তো এই কথাগুলো বলে, যুদ্ধ নয় শান্তি চাই, আলোচনা করেন। আমি বলছি, আমার তো অপশন দিয়ে কথা বলতে হবে। ভারতের প্রত্যেকটা মানুষ চাইছে এবার কোনো এয়ার স্ট্রাইক বা পার্সিয়াল বা সেকশনাল যুদ্ধ নয়, সমাধান হোক, এবার সমাধান হয়ে যাবে, যে কোনো মূল্যে সমাধান হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।